জামাতের ক্ষেত্রে যে ধারণাটা যে জামাত হচ্ছে যে নিজেদের শুধুমাত্র নিজেদের সংগঠনের জন্যই কাজ করে, বাইরের কারো জন্য ওইভাবে ইয়ে না আরকি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিজের দলের মধ্যে একটা মানে বন্ডিং যেটা বাইরের না জন্য না ইয়ে না। কিন্তু হ্যাঁ, সেটা এটা দেশের এতদিন জন্য করে কতটা আসছে ইয়ে কেন, হবে? এটা করে আসছে কারণ কি, তাদের একটা সংগঠনের যে একটা ক্যাডার ভিত্তিক সংগঠক যেটাকে বলে, তাদের সংগঠনের যে এটা মানে আপনার বাম দলগুলোর একটা সময় এরকম ছিল। এখন ওনারা তারপরে এটা কমতে কমতে এগুলো চলে আসছে না, এগুলো হলো কমিটেড যারা প্রমিজিং একটা 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 রাজনীতি করে। হ্যাঁ, তাদের কাছে তো মানুষ অ্যাকোমোডেট হতে পারে না, যেমন তাদের অনেকগুলো শর্ত দিয়ে, হ্যাঁ তাদের একটা রোকন, তারপরে প্রথম কর্মী হইতে হয়, ইয়ে হইতে হয়, অনেকগুলো বিষয়। আবার আপনি যে তাদেরকে একটা দলের কর্মীরা চাঁদা দিতে হয়। আজকে যদি তাদের এই ধরনের একটা শক্তি যদি তৈরি না হতো প্রাথমিকভাবে, মানে তাহলে এই বিজয় তাদের আসতো না। মানে আমি বলছি তাদের এই রাজনৈতিক এই বিজয়টা, আমি 24-এর বিজয়ের কথা বলছি না, রাজনৈতিক ভাবে এই বিজয়টা তাদের আসতো না। এখন তাদেরকে বুঝতে হবে, আপনার কথার সাথে তাল মিলিয়ে আপনার কথাকেই তারা অনুসরণ করতে হবে, যে তারা যদি এখন ওই মানে কেন্দ্রবিন্দুতে থাকে, এটাই তো আমি বলতেছি যে সংশোধন হওয়া দরকার। যে ওই যদি তারা মনে করে যে না আমরা আমাদের যারা আছে তাদেরকে রাখবো, আমরা তাদেরকে নিয়ে চলবো, এটা হবে না। এখানে আপনাকে উন্মুক্ত করতে হবে। তবে তারা একটা বলছে যে তারা উন্মুক্ত করবে, তাদের উপদেষ্টা পরিষদ করবে, এরকম প্রস্তাবনা আসছে যে উপদেষ্টা পরিষদে তারা কোনো মানে দল মতের বাইরে যে কেউ তাদের উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারে। হ্যাঁ, এদের ব্যাপারে কোনো মানে ইয়ে থাকবে না। এরকম অনেকগুলো প্রস্তাব আসছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সেটা কর্মীদের ক্ষেত্রে, সমর্থকদের ক্ষেত্রেও আসবে। কারণ রাষ্ট্র তো আর আপনার দলের কর্মী দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে জনগণকে দিয়ে। তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় মানে কেন বললাম আমি, তাদের জামাত এখন অফিসিয়ালি রাষ্ট্রের বিরোধী দলীয় দল, রাষ্ট্রের সাংবিধানিক পদ, এই জন্য রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সাংবিধানিক পদ। পদে তারা। এখন এই সাংবিধানিক পদে থেকে আপনি শুধু আপনার ওই যে আপনার ভাষ্য অনুযায়ী আপনি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ওই নিয়ে সে নিয়ে আপনি চলবেন, তা হবে না। কারণ এখানে এখন আপনি সাংবিধানিক পদ হোল্ড করেন, সব জনগণ। হ্যাঁ, এখন জনগণ আপনার, কারণ জনগণের সংবিধান। আপনি সেই সংবিধানের আলোকে এখন বিরোধী দলের নেতা, আপনার এখন বিরোধী দল, একটা মুখোমুখি বিরোধী দল না যে আমি বিরোধী দল রাস্তার সংসদের না, নো। রাস্তার বিরোধী দলের সাংবিধানিক ভাবে কোনো ইয়ে থাকে না, বৈধতা থাকে না। সাংবিধানিক ভাবে জনগণের কাছে বৈধতা থাকে, জনগণের কাছে ওই বিরোধী দলের মানে বড় ভূমিকা থাকে। যেমনটা জাতীয় পার্টির রোশন এরশাদ, ওনার যখন সংসদে ছিলেন, এরশাদ যখন সংসদে ছিলেন, তখন তাদেরকে মানে নামমাত্র বিরোধী দল বলা হয়তো সাংবিধানিক ভাবে। মূল বিরোধী দল তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, সব বিদেশি কূটনীতিটা ওনার সাথে দেখা করতেন, তাই না? তো এখন কথা হলো জামাত যদি এখানে পার্থক্য হলো জামাত বলা হয় যে ৭১ মানে জামাতকে বারবার আক্রমণ করার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সংসদে হোক বাইরে হোক জামাতকে আক্রমণ করার একটাই অস্ত্র, সেটা হচ্ছে ৭১। মানে যে কোনো ভাবে আপনি দেখবেন যে কোনোভাবে যদি জামাতকে দুর্বল করতে চায় যেই জায়গায় ৭১ টেনে নিয়ে আসে। তো এই জিনিসটা আসলে জামাত কিভাবে বন্ধ করবে? না, এই জিনিসটা বন্ধ করার দরকার নেই, এটা অটোমেটিকলি জামাত কিছু বলেও না এখন পার্লামেন্টে এগুলো বললেও। দেখেন আপনি কিছু বলে না। কিছু বলেও না, কারণ এটা বুঝে দেখি তারা ওইটা বললে যে আচ্ছা ৭১ কি করছে, মানে ওই চৌধুরী যার বয়স ৩০ বছর ৩২ ৩৫ বছর যারা এখন লিডিং এ আছে, এরা কাছে কি করছে, আচ্ছা ওইটা এটা বলতে পারবে আমাদের বাবা দাদারা জামাত কি করছে। তো সুতরাং এখন আর ওইটা তাদেরকে এত কথা আপনি বললে তারা বলবে আচ্ছা এখন আমি আপনাকে বলি, আপনার ছেলের নাম জাওয়ার, তো ওর তো জন্মদিনটা বার্থডেটা তো আপনার মনে আছে, তারও মনে আছে, সে তো প্রত্যেকদিন ওই সময় এসে আসি বলবে যে আম্মু আসো কেক কাটি। হ্যাঁ, এটা হলো একটা দিক, কিন্তু সে ভাবে যে আমার মা আমাকে কিভাবে আজকের দিন পর্যন্ত বড় করছে। এখন তার স্মৃতি মনে কোথায় থাকবে, তার সামনের ফিউচারটা, ভবিষ্যৎটা, সে কিভাবে জন্ম নিয়েছে এটা শুধু আপনি জানবেন, আমি বাবা আমিও জানবো না, আমার স্ত্রী জানবে যে আমার ছেলে মেয়ে কিভাবে জন্ম নিয়েছে। রাষ্ট্র জন্ম হয়ে গেছে, আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্র পেয়েছি, এটা আমাদের এখন একটা উৎসব, এটা আমাদের গর্বের, এটা আমরা গর্বের জায়গায় রেখে দিতে চাই। এখন আমার জন্মের টাইমে, আমার সন্তানের জন্মের টাইমে কে আমার স্ত্রীর পাশে ছিল, আপনার সন্তান জন্মের টাইমে কে আপনার পাশে ছিল, কে আপনার বিরোধিতা করছে, হ্যাঁ, বা কেউ আপনার মানে বাচ্চার ক্ষতি করে দিতে চাইছে, এইটা কিন্তু এখন তার কাছে, বাচ্চাদের কাছে যেরকম বিবেচ্য বিষয় না, ঠিক তেমনি হ্যাঁ আপনার ওই যে ৭১ ও কি বলছে, হ্যাঁ এইটা নিয়ে তখন তাদের ভূমিকা কি ছিল, এইটা এখনকার জেনারেশন এটা ভাবে না। এখনকার জেনারেশন এখন প্র্যাকটিক্যাল যারা নগদ যেটা দেখছে তারা এইটার উপরে মূল্যায়ন করবে। এ কারণে জামাত আর এই ব্যাপারে কথা বলে না, ভবিষ্যতে বলবেও না।